तुम बड़े हो जाएंगे तब मुझसे शादी करोगी ना शिजुका? हाँ करूंगी नोबिता, चलो प्रॉमिस करते हैं। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। এই কদিন যে পরিমাণে ঠান্ডা পড়ছে মনে হয় না যে ঘর থেকে বেরিয়ে কোনো কাজবাজ করি। তো সকালবেলায় আর কি ঘরের মধ্যেই কাজবাজ করেছি, জলের কোনো কাজই করিনি। সকালে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখনও বাজে ওই 10টার মতো। তো এখনই আমি এসেছি হচ্ছে বাকি সব কাজবাজ করতে, জলের যে সমস্ত কাজ থাকে। সকালবেলায় উনানটাও আমি কিছু করিনি, ভেবেছি যে যখন আমি লিখবো তখনই আর কি একদম পরিষ্কার করে নেব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি আজকেও তোমাদের অনেক অনেক কমেন্টে রিপ্লাই করব। আর আজকের ভিডিওটা কিন্তু দারুণ মজার হতে চলেছে, সেই জন্য তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, বরের কাছ থেকে ছোট্ট ছোট্ট ভালোবাসা, ছোট্ট ছোট্ট গিফট পেতে কার না ভালো লাগে বলো? আর আমারও খুবই ভালো লাগে। আর ফুল জিনিসটা আমি এতটা পরিমাণে পছন্দ করি সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি অনেক পছন্দ করি, মানে আমার খুবই ফেভারিট একটা জিনিস হচ্ছে ফুল। আর আমার এই যে বিয়ে হয়েছে 3 বছর হতে গেল, এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই আমাকে একটাও ফুল এনে দেয়নি। ওকে না আমি মাঝে মধ্যেই বলি যে তুমি আমাকে বিয়ের আগে যা হোক 2-1টা দিতে ফুল, কিন্তু এখনই আমাকে একটাও ফুল দাও না। আমি ফুল জিনিসটা এতটা পরিমাণে পছন্দ করি, তুমি তো পারো আমাকে মাঝে মধ্যে একটা ফুল এনে দিতে, কি একটা গোলাপ এনে দিতে। তো এই নিয়ে মাঝে মধ্যে বলতাম, কিন্তু তোমাদের দাদাভাই যে আজকে আমার সঙ্গে এরকম একটা জিনিস করবে সেটা আমি ভাবতেই পারিনি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা সব কিছুই জানতে পারবে। অবশ্য তোমরা টাইটেল থাম্বনেলে অনেকটা বুঝেই গেছো, তো শেষ পর্যন্ত দেখো, আরও ভালো করে বুঝতে পারবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার উনান লেপা একদম কমপ্লিট। এদিকের উনানটা বেশি লেপিনি, কারণ ওদিকে প্রচণ্ড কালি, তো সেই জন্য আর কি বেশি লিপলাম না, অর্ধেকটা মতো লিপেছি। আর একটু পরেই হচ্ছে আমার রান্না করতে হবে, সেই জন্য পুরো রান্নাঘরটা লিপলাম না, কারণ সকালবেলায় যেহেতু লিপতে পারিনি, সকালবেলায় লিপে রাখলে তাও শুকিয়ে যেত, কিন্তু এখনই লিপলে আমি আবার একটু পরে রান্না করব। তো এই কাদার মধ্যে আমি কি করে আসবো, ভেজা থাকবে পুরো রান্নাঘরটা, সেই জন্য আর কি ওইটুকু না লিপলাম। কালকে যদি ঠান্ডা একটু কমে তো কালকে সকাল সকাল উঠে আমি রান্নাঘরটা পুরো লিপে নেব। আর এখনই যেতে হবে হচ্ছে আমার বাবার বাড়ি, তো আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি। আর আমার বরে যে দেখো আমার মায়ের আর আমার ছবি বের করে দিল। আর আমার ছবিটা দেখেছো কি অবস্থা, আমি কত পরিমাণে রোগা ছিলাম ওই সময়টা, মানে অনেক দিন আগের ছবি, প্রায় 1.5-2 বছর আগেকার ছবি, তখন আমি ওই রকমই রোগা ছিলাম। তো এখনই যেতে হবে হচ্ছে আমার ওই বাড়িতে, কারণ আমি ওই বাড়িতে একটা সমিতি করি, মানে মাসে মাসে টাকা জমা করি। তো সেইখানে আর কি একটু লাগবে, লোন পাস হবে আমাদের, তো সেই জন্য আর কি যেতে বলেছে মা। তো আমি সব কিছু রেডি করে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি। আচ্ছা, শিপ্রা রাজীব ব্লগস আমায় কমেন্ট করে বলেছে, দিদিভাই তোমার বাড়ি কোথায়? আজকে প্রথম তোমার ভিডিও দেখছি, আর তুমি ভিডিওতে ফিল্টার লাগাও কি করে? ফিল্টার লাগাই বলতে আমি ইনস্টাগ্রাম থেকে ভিডিও করি, আর আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার বেতাইতে। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো, আর এভাবেই আমার পাশে থেকো। আচ্ছা, কদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটাই বলেছিলাম যে আমার চুলের ভীষণ সমস্যা হচ্ছে, চুল পড়ছে ভীষণ। তো সেখানে একটা বোন আমায় টিপস দিয়েছে, সেই বোনটার নাম হচ্ছে রিয়া। তো বোনটা আমায় নামও নিতে বলেছিল ওর, কিন্তু আমি না একদমই ভুলে গেছিলাম। আজকে হঠাৎ করে ওর কমেন্টটা আমার চোখে পড়লো, তো তারপরে মনে পড়লো যে রে বোনটা নাম নিতে বলেছিল আর আমাকে এত সুন্দর একটা টিপস দিয়েছে চুলের নেওয়ার জন্য, তো আমি ওর নামটাই নিলাম না। তো বোন, আমি তোমার এইবারে নামটা নিয়েছি, তুমি ভিডিওটা দেখলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইদিকে দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দেখি আমার ভাই কত সুন্দর বসে বসে খেলছে। আর মা এদিকে আমায় বললো যে ডকুমেন্টসগুলো এনেছি সেগুলোতে আর কি সই করে দে। তো আমি সই টই করে দিলাম। গাড়ি ঘোরাও, তারপরে আমি হাঁটে হেঁটে যাবো। আমার কিন্তু এদিকে সমস্ত কাজবাজ হয়ে গেছে, কাগজপত্র রেখে দিয়েছি, তারপরে ছবি, তারপরে কাগজে সই করে দিয়েছি। আর এখনই চলে যাচ্ছি বাড়িতে গিয়ে আমার আবার রান্না করতে হবে। একটু বেলা হয়ে গেল আজকে, সকালে আর কি রান্না বান্না করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সকালে একবেলার জন্য রান্না করেছিলাম, আর এখনই দুপুরবেলায় করবো হচ্ছে 2 বেলার জন্য রান্না। আর আজকে রান্না করব কিন্তু আমি ডিমের ঝোল। অনেক দিন না ডিমের ঝোল খাওয়া হয় না, আজকে আমার ভীষণই ইচ্ছা করছিল। বর সকালে মাছ আনতে চাইছিল, কিন্তু আমি মানা করে দিয়েছি। সকালবেলায় যেন তেন প্রকারে রান্না করে খেয়ে নিয়েছি, আর বলেছি দুপুরবেলায় ডিম এনে দেবে, আমি ডিম ঝোল রান্না করব। বাবা এই তো
আর এদিকে সিম্বা একা ছিল বাড়িতে, আর আমাদের দেখে সঙ্গে সঙ্গে খুশিতে এত পাগল হয়ে গেছে, ও পুরো একদম লাফালাফি শুরু করে দিয়েছিল খুশিতে। তো ওর জন্য একটু দুধ নিয়ে এসেছে আমার বর, মানে আমল দুধ। তো এখন গুলিয়ে দেওয়া হলো, আর আমি হচ্ছে এই ছোটো শিশিটায় তেল ঢেলে নিচ্ছি। এই বড় শিশি থেকে না তেল একদম বেশি পড়ে যায় কড়াইতে, সেই জন্য আর কি ছোটো শিশিটা বানিয়েছি। এখন এটার মধ্যে দিয়েই নিয়ে যাব, আর রান্না করব উনানে। তোমাদের তো প্রথমেই বলেছি আমি উনানে রান্না করব। তো এখান থেকে তেল ঢেলে নিয়ে তারপরে সমস্ত সবজি সব কিছু টেনে টেনে নিয়ে যেতে হবে এখন আমার পেছনে রান্নাঘরে। আর এই যেদিকে দেখো এখন আমি সব কিছু গোছাচ্ছি, আর এই কোনাটার অবস্থা দেখেছো কেমন অবস্থা হয়ে আছে, সব কিছু ঠিকঠাক করতে হবে আমার আবার। আর এদিকে দেখো এই বিনসগুলো হচ্ছে আমার বাবার জমিতে হয়েছে, সকালবেলায় এসে দিয়ে গেছিলো, তো এখন রান্না বান্না হবে। আর এই যে দেখো জমির পালন শাক সব কিছুই আমাদের ক্ষেতের, তো এগুলো দিয়ে গেছিলো সকালবেলায় বাবা। সাহানাজ খাতুন আমায় কমেন্ট করে বলেছে, যাই বলো দাদাভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ, পুরো ভিডিওটা দেখে বুঝতে পারলাম তোমাকে সারা জীবন সুখে রাখবে। হ্যাঁ বুনু, তুমি ঠিকই বলেছো, ও না খুবই ভালো আর আমাকে ভীষণ ভালোবাসে। মানে কি বলবো, আমি মানে ওর সঙ্গে বিয়ে হয়ে ভীষণ খুশি আর ভীষণ হ্যাপি। মানে অন্য কোথাও বিয়ে হলে হয়তো আমি এতটা ভালো থাকতে পারতাম না, হয়তো টাকা পয়সার দিক দিয়ে সব দিক দিয়ে অন্য কিছু বেশি পেতাম, কিন্তু আমার মনে হয় ভালোবাসাটা আমি পেতাম না এতটা পরিমাণে, ও আমাকে যতটা পরিমাণে ভালোবাসে। তোমরা দুজনে খুবই ভালো আছি, মানে খুব সুখেই আছি। আর তোমরা যারা ছোট আছো তারা এরকমভাবে ভালোবাসা দিও আর বড়রা আশীর্বাদ করো, তো তাহলে আমরা আরও বেশি ভালো থাকতে পারবো, আরও আমরা সুখে থাকতে পারবো। আর আমি কিন্তু এদিকে রান্নাবান্নার কাজে চলে এসেছি। দেখো আমি ডিম আর আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে নিলে না তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়, তো সেই জন্য আর কি আমি সিদ্ধ করে নিচ্ছি। এই দুদিন ধরে যা ঠান্ডা পড়ছে, গায়ের থেকে তো একদমই সোয়েটার খোলা যাচ্ছে না, আর সেই সকাল থেকে আমি সোয়েটার কিন্তু পরেই আছি, চাদর সোয়েটার একটা না একটা গায়ে আছেই, আর সারাদিনই থাকবে, খুলতেই পারবো না, মানে এতটা পরিমাণে ঠান্ডা। তো দিকে দেখো আমার কিন্তু ডিম আলু সিদ্ধ করা হয়ে গেছে, আর এখন হচ্ছে ওই বিনসগুলো ভেজে নেব, বাবা যেগুলো দিয়েছিল তো সেগুলোই দেখো আমি পাশে কেটে রেখেছি। আর এদিকে দেখো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর আলু আমি একদমভাবে সিদ্ধ করিনি, মানে পুরোপুরি ওই 80% মতো সিদ্ধ হয়েছে। আর এদিকে ডিম রয়েছে, ডিম ছুলতে হবে। আর ওদিকে আমার বর মশলা বেটে এনে দিয়েছে আমাকে, বেটে তো না মিক্সিতে গ্রেট করে এনে দিয়েছে। তো এদিকে দেখো আমি হচ্ছে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর ওই বিনসগুলো ভাজবো। আর এগুলো কিন্তু বটবটি না, এগুলো হচ্ছে বিনস, ফ্রাইড রাইসে দেয় না, মানে ফ্রাইড রাইস রান্না করার সময় যে বিনস দেয় এগুলো হচ্ছে সেই বিনস। তো আমার বাবা জমিতে লাগিয়েছে, সেখান থেকে দিয়েছে। আর আমার বর কিন্তু এই বটবটি ভাজা ভীষণ ভালো খায়, মানে বটবটি না এই বিনস, এগুলো খুবই ভালো খায়। আগের দিন তরকারি রান্না করে দিয়েছিলাম, ও খুব ভালো খেয়েছে। তারপরে ফুলকপি আলু এইসব একসঙ্গে আমি ভাজি, তো ভীষণই ভালো খায়, আমার থেকে বেশি ভালো ও খায়। আর এই যে দেখো এদিকেও জ্বালানি কেটে দিচ্ছে আমাকে। আর এখন ওই তো বললাম তোমাদের 2:30 মতো বাজে, আর এখনও পর্যন্ত আমার বর স্নান করেনি। ভেবেছিল যে গরম জল করব রান্নার পরে, তো তখন স্নান করবে, কিন্তু এখন রান্না করতে তো অনেকটা বেলা হয়ে যাবে, সেই জন্য আর কি গরম জল দিয়ে স্নান করা হবে না, ওর আগেই স্নান করে নিতে হবে। তাই আমি ওকে বললাম যে তুমি এই জ্বালানিগুলো কেটে দিয়ে তুমি স্নান করে নাও, রান্না হতে হতে মানে অনেকটা দেরি হয়ে যাবে। ওই বাড়িতে গেলাম, তারপর আমার আবার একটা মিনি ব্লগ এডিট করার বাকি ছিল, তো সেটা এডিট করে তারপরে আবার আপলোড করলাম, তো তাই আবার একটু দেরি হয়ে গেল। তো এদিকে দেখো আমার আলু ডিম সব ভাজা হয়ে গেছে, এদিকে দেখতেই পারছো আমার আলু ডিম সব কিছু ভাজা টাজা হয়ে গেছে। এখন ডিমের ঝোলটা রান্না করতে হবে। আর এদিকে ভাতটাও কিন্তু অনেকটা ফুটে গেছে, আর অল্প একটু বাকি আছে। এদিকে মশলাটাও আমি চাপিয়ে দিয়েছি, দেখতেই পারছো তোমরা। এবার মশলাটা একটু মানে কষানো হলে তারপরে এখানে টমেটো কুচি করে দিয়ে দেবো। টমেটোর সঙ্গে ওই মশলাটাকে ভালো করে কষিয়ে এখন আলু আর ডিম দিয়ে দিলাম একসঙ্গেই। আর এখন এই আলু ডিম মশলা ভালো করে একদম কষে নেব, তারপরে এর মধ্যে জল অ্যাড করব। আচ্ছা, দীপিকা দেবনাথ আমায় কমেন্ট করে বলেছে, দিদি ভাই তোমার থেকে দাদা ভাই কতদিনের বড়, তোমরা কি সমবয়সী? তো বোন, আমার বয়স হচ্ছে 21+, আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে 23+। তো এবার বুঝে নাও আমরা সমবয়সী না কি, অনেকে বলে অবশ্য সমবয়সী। এদিকে দেখতেই পারছো আমার ডিম ঝোল কিন্তু একদম রেডি। এখানে ধনেপাতাও দিয়েছি, গরম মশলাও দিয়েছি, মানে অল্প একটু ধনেপাতা ছিল তো সেগুলোই কেটে কেটে দিয়েছি। আর ডিমের ঝোলটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, তোমাদের ঘরে গিয়ে সুন্দর করে দেখাচ্ছি। অনেক দিন পরে ডিমের ঝোল খাওয়া হচ্ছে, ঠিক যেমনটা চেয়েছিলাম খেতে ঠিক তেমনটাই হয়েছে। দেখো কত সুন্দর লাল লাল ঝাল ঝাল হয়েছে, মানে মোটামুটি ঝাল হয়েছে, ঝাল লবণ না সব কিছুই একদম ঠিকঠাক হয়েছে। ডিমের ঝোলটা দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে আমাদের সিম্বা আজকে খাচ্ছে দুধ ভাত, আজকে তো মাছ নেই, তো সেই জন্য আর কি ওকে দেখো দুধ গুলিয়ে দিয়েছে আমার বর, আর সাইডে হচ্ছে দুধ দিয়ে ভাত মেখে দিয়েছে।
আচ্ছা, প্রিয়াঙ্কা খান কমেন্ট করে বলেছে, দিদিভাই প্লিজ তুমি আমার নামটা নিও, তোমার ভিডিও আমার খুবই ভালো লাগে, প্লিজ দিদি নামটা নিও। তো বোন, আমি তোমার নামটা নিয়েছি, তুমি ভিডিওটা দেখলে কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে আমরা ডিম ঝোল দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই যে দেখো, এখন সন্ধ্যা 6টা মতো বাজে, আর আমার বর গাড়ি নিয়ে রেডি হয়েছে, যাবে ওই বাজারের দিকে। আর আমি এখন ওর সঙ্গে ঝগড়া করছিলাম যে তুমি কেন যাবে এই ঠান্ডার মধ্যে, বাইরে কি ঠান্ডা, ঠান্ডায় মানুষ মানে ঘরের মধ্যেই থাকতে পারছে না, আর ও গাড়ি নিয়ে এখন যাবে। আর দেখো একদম মানে কি বলবো, মুখ টুক একদম ঢেকে ঢুকে ওইভাবে যাচ্ছে, কি অবস্থা দেখে যে কেউ বলবে ডাকাত, মানে ডাকাতি করতে যাচ্ছে এরকম অবস্থা। আর এদিকে সিম্বা দেখো দৌড়ে চলে গেল ঘরে। তো আমার বর হচ্ছে চলে গেল বাজারে, আর আমি এখন এই ঘরের মধ্যে বসে বসে ভিডিও এডিট করব, কালকে আমার ভিডিও পোস্ট হবে, তো সেই জন্য আর কি এখন ভিডিও এডিট করতে হবে। আর এদিকে আমার সিম্বা কি করছে জানো, আমার সিম্বা কি করছে, সিম্বা আটু কি হয়েছে, আছো আছো, এই দেখো আমার সিম্বা, এই যে আমার সিম্বা বেটু। আর সিম্বা বেটুর খেলনা জানো তোমরা কই, এই দেখো সিম্বার খেলনা, আটু খেলো তো, এই যে দেখবা কি করে দেখবা সিম্বা, এই যে সিম্বা, এই যে আচ্ছা, তনুশ্রী নামে একটি বোন কমেন্ট করে বলেছে, দিদি ভাই আমি তোমার ভিডিও ডেইলি দেখি, প্লিজ তুমি আমার নামটা নিও। তো বোন, আমি তোমার নাম নিয়েছি, তুমি ভিডিওটা দেখলে কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের তো একটা খুশির কথা বলাই হয়নি, সিম্বা না এখন জেনে গেছে, মানে বুঝে গেছে ওর নাম হচ্ছে সিম্বা, কারণ আমি যখন ডাকি তখন ও যেখানেই থাকুক না কেন দৌড়ে চলে আসে, আগে আসতো না। তো চলো এখন আমি ভিডিও এডিট করি, তোমাদের সঙ্গে আবার পরে আসছি, মানে তোমাদের দাদাভাই আসুক বাড়িতে, তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি। তো চলো। আর এই যে দেখো, এখন হচ্ছে আমার বর এসেছে, গাড়ির আওয়াজ পেয়েছি, তো তখন আমি ভিডিওর ক্যামেরাটা অন করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ও আসছে, কিন্তু আমি না জানতামই না, মানে বুঝতেই পারছিলাম না যে ও হচ্ছে এই জিনিসটা নিয়ে আসবে। আমি তো পুরো একদম অবাক হয়ে গেছি, মানে যাওয়ার সময় আমি ঝগড়া করেছি ওর সঙ্গে, আর এটা যে নিয়ে আসবে, এই 3 বছর বিয়ে হয়েছে আমাদের, এই যে ফার্স্ট ও আমাকে দিল। আর বিয়ের আগে মানে যখন নতুন ওর সঙ্গে কথা বলতাম, প্রেম করতাম, তখন ওই 2-1 বছর দিয়েছিল, 3 বছর দিয়েছিল, 2-1 বছর বলছি, 3 বছর দিয়েছিল 3টে গোলাপ। তো এখন দেখো এই যে এনেছে, আমি তো মানে দেখে একদম অবাক হয়ে গেছিলাম যে ও আমাকে এটা এনে দেবে, আমি তো ভাবতেই পারিনি। 3 বছর ধরে ওর সঙ্গে বকাবকি করে ঝগড়া করে একটা ফুলও ওর থেকে নিতে পারিনি, আর আজকে আমি বলিও নি, মানে জানিই না আমি, তো নিয়ে চলে এসেছে। আমি তো পুরো খুশিতে কি বলবো, একদম অবাক হয়ে গেছি, মানে আমি ওকে কি বলবো, তোমাদের কি বলবো, আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছিলাম না, আমি শুধু হেসেই যাচ্ছিলাম। আমার না ওর কাছ থেকে এই ছোট্ট মানে খুশি, ছোট্ট আনন্দ, ভালোবাসা, এইগুলোই না আমি শুধু ওর কাছ থেকে চাই, কোনোদিন ওর কাছে কোনো বড় জিনিস চাই না, আর আমার দরকারও নেই। মানে এইভাবে যদি আমরা হাসি খুশি সারা জীবন থাকতে পারি, সেটাই আমি চাই ওর কাছ থেকে, তাছাড়া আর কিচ্ছুই না। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।